ডক্টর ইউনূস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে। তো এই যে আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতাদের সে ফিরে আসবে এই আশঙ্কা করা, এই আলোচনা করা, এটাও আসলে এক ধরনের রাজনীতি। এটাও এক ধরনের রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে যেহেতু বলেছেন, ব্যক্তিগতভাবে যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ। শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথী, যেমন ওনার মন্ত্রীরা, ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন, এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না, এই দেশে মানুষ তাদেরকে গ্রহণ করবে না। কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার এক একটা কাজ করে, তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে, জাস্ট তারাই করতেছে। মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না। আমি একটা এক্সাম্পল দিতে বলছিলেন, বাঙালি এই যে আজকে এই যে মেহেদী হাসানের সঙ্গে ওনার ইন্টারভিউটা খুব আলোচিত হয়েছে। ওইখানে একটা জায়গায় মেহেদী হাসান প্রশ্ন করছে যে আওয়ামী লীগের কিন্তু সমর্থক আছে, আওয়ামী লীগের তো কয়েক লাখ সমর্থক আছে, সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে। সেটার জবাবে ডক্টর ইউনূস কি বলছে যে কয়েক লাখ হবে না, কিছু সমর্থক আছে, কিছু সমর্থক আছে। আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন, মানে ডক্টর ইউনূস বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায়, ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে, এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন তো এটা সমর্থক না আসলে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করত, ভান করত। মানে আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না, এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না। আওয়ামী লীগের অত্যাচারের কারণে, শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না, এটা ঠিক, কিন্তু এটা ভয় পেত, সমর্থন করতো না। সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। এই দেশের বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না, ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে, তো সব সময় না। সমর্থন করে নির্যাতিতকে। একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবেন। এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না, শিল্পমন্ত্রী 2 দফা, ভদ্রলোক মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে নানা ধরনের কথাবার্তা, ওই আলোচনায় আমি যাচ্ছি না। তার যে জানাজাটা হলো, সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন, কত হাজার লোক হয়েছে দেখছেন আপনি। এই লোকগুলিকে নুরুল মজিদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে। নুরুল মজিদ হুমায়ুনকে এখন ক্ষমতাবান ব্যক্তি, উনি তো ক্ষমতাবান ব্যক্তি না। আমি হাইপোথেটিক্যালি এটাও মনে করি, বিশ্বাসও করি আমি, যে যদি নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যাইতো তাহলে তার জানাজা এত লোক হতো। তাহলে এটা হলো কেন? এই মানুষগুলি মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত। যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে, সে তার চিকিৎসা হয়নি বলে নানা ধরনের কথা মানে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু ছবিটা তো সত্য। তো মানুষ বলছে সে হয়তো অপরাধ করে তুমি তার বিচার করো, কিন্তু তুমি যা করেছো এটা বিচার না, তুমি তার উপর নির্যাতন করেছো। নির্যাতিত মানুষ, মজলুমের প্রতি এই দেশের মানুষের এক ধরনের ভালোবাসা, এক ধরনের সমর্থন কাজ করে। তো ডক্টর ইউনূস কি করতেছেন? ডক্টর ইউনূস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন, এবং যে যুক্তি দিচ্ছেন খোরা যুক্তি, এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন। আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে, আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর ইউনূসের ছবি বড় করে বাঁধায় রাখেন, কারণ এই লোকটাই আপনাদের সেভিয়র।